মুসলিম থেকে হিন্দু, বৌদ্ধ থেকে খ্রিস্টান, প্রতিটি ধর্মবর্ণের মানুষের চাওয়া উৎসব ও সংঘাত মুক্ত ভোট। যারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে তারা যেন সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি মেধাভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলেন, এমনটাই প্রত্যাশা সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অসংখ্য জাতিগোষ্ঠীর সম্মিলন বাংলাদেশ। ভোরের আলো ফোটার সাথে সাথেই এভাবেই প্রার্থনায় মাতেন বৌদ্ধ ভিক্ষুরা, যেখানে থাকে সব জীবের জন্য শুভকামনা। ভোট নিয়েও প্রত্যাশার কথা জানান তারা। যারা বিজয়ী হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে ধর্ম পালন করুক না কেন তাদেরকে যেন সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। দৃশ্যটি রাজধানীর রমনা আর্চ বিশপ হাউসের প্রার্থনা কক্ষের। সুবিশাল হলরুমের শূন্যতার মাঝে যিশুর প্রতীকী উপস্থিতি জানান দেয় না থাকার মাঝেও টিকে থাকে বেঁচে থাকার প্রেরণা। কেমন ভোট চান সেই প্রশ্নেরও জবাব দেন ধর্মগুরু। জুলাই মাসে এতগুলো রক্ত দেওয়া হলো, সেটার মূল্য যেন তারা দিতে পারে। তারা যেন সুন্দর একটা ক্ষমার কৃষ্টি, ভালোবাসার কৃষ্টি, সবাই একসাথে পথ চলা মিলে এই বাংলাদেশটাকে যে আমরা করতে পারি। যারা নির্বাচিত হবেন তাদের প্রতি সেই প্রত্যাশা। ঘড়ির কাঁটায় বেলা 11টা। ঢাকেশ্বরী মন্দিরে পূজায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। নিমগ্ন প্রার্থনায় দেবীর আনুকূল্যের আশা। ভোট নিয়েও কথা বলেন তারা। যারা রাজনীতি করেন তাদের কাছে প্রত্যাশা তারা যেন ইনক্লুসিভ হন। একটি রাষ্ট্র তখনই আধুনিক রাষ্ট্র বলা হয় যখন সেখানকার ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু তারা কেমন আছে। অ্যাসিড টেস্ট কিন্তু ওটা। শান্তি ও সাম্যের ধর্ম ইসলাম। নামাজের নিমগ্ন প্রার্থনায় থাকে মহান আল্লাহর রহমত ও বরকতের আকুতি। আমরা ইনশাল্লাহ চাই সুন্দর নির্বাচন, সংঘাত মুক্ত। যারা জিতবে তারা, যারা হেরে যাবে তাদেরকেও ভালোবাসবে। এবার নির্বাচনে 51টি রাজনৈতিক দলের 2000-এর বেশি প্রার্থী রয়েছেন ভোটের মাঠে, যাদের মাঝে নির্বাচিতরাই গড়বেন আগামীর সংসদ। রাত ফুরলেই ভোট, আর সেই ভোটে যারা বিজয়ী হয়ে এই সংসদে আসবেন, সরকার গঠন করবেন, তাদের সবার কাছেই দেশবাসীর প্রত্যাশা একটাই, তারা সব মত, সব পথের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।